আসসালামু আলাইকুম। বিসি মার্কেট আবারও স্বাগতম। আমি একটা আপডেট দিতে চাচ্ছি। সো এর আগে একটা আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা মার্কেটের যে এখানে আইডিএম বলতে চান বা ইনভেস্টমেন্ট বা যেটা বলতে চান, সো এইটা এখনও ব্রেকডাউন করেনি। সো আমরা যতক্ষণ না পর্যন্ত ব্রেকডাউন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ মোমেন্টাম আমরা খুব বেশি একটা বলতে পারবো না। বাট এর পরবর্তীতেও আপনাকে এটাও বলেছিলাম যে বেসিক্যালি এই হাইটা হয়তো আমরা সুইপ করতে পারে। ওকে, এই হাইটা সুইপ করলেও করতে পারে এবং এখানে একটা ওয়াটার ফ্লো রয়েছে, সো এই ওয়াটার ফ্লোকেও ট্যাপ করতে পারে। তো সেম টু সেম ওই রকমই বিহেভিয়ার করছে মার্কেটের ভেতরে। এটা একটা ফিউচার চার্ট, আপনি হয়তো বিদেশি মার্কেট উল্টাপাল্টা দেখতে পারেন। এটা হচ্ছে ফিউচার চার্ট এবং এখানে শর্ট টাইম ফ্রেমে কিছু ডেভেলপ আসছে মার্কেটের ভেতর, যে জিনিসটা আপনাকে দেখানোটা দরকার আছে। যেমন এখানে আমরা এখানে দুইটা জিনিস দেখতে পারেন, যেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। যেরকম এখানে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখা যাচ্ছে এবং এর নিচেও একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখা যাচ্ছে। সো এই দুইটা বিষয় একটু ক্রিটিক্যাল আমাদের ক্ষেত্রে, এবং আমাদের যে ওয়াটার ফ্লো বর্তমানে রয়েছিল এবং এটা ডেইলি ফেয়ার ভ্যালু একটা গ্যাপ, সো এই ফিল আপটাও করেনি, বাট অ্যাকচুয়ালিভাবে ওর আশেপাশে যাওয়াটাই করাটাই সমতুল্য। এখন টাচ করেনি এখানে কতটুক, হয়তো 10, 20, 50 ডলারও না। ওকে। অ্যান্ড এখানে যে ওভারঅল সিনারিটা আসছে, সো এই লোটাকে আমি মনে করি ব্রেকডাউন করা প্রয়োজন, এবং এরপরে এখানকার লো অথবা এখানে অ্যাজ এ সাপোর্ট সামহাউ করলেও করতে পারে, নয়তোবা আমরা এখানে একটা বড় মার্কেট ডাউনফল দেখতে পারি। তো আমি এটাকে, এই সাপোর্টটাকে আমি ধরবো না, বিকজ ওয়ান ডে টাইম ফ্রেমের আমাদের আইডিএম এইটা বড় টাইম ফ্রেমের। সো আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই লোটা ব্রেকডাউন করতেছে না, ততক্ষণ পর্যন্ত মার্কেটে একটা ভালো ফুললি মোমেন্টাম পাচ্ছে না। হ্যাঁ, আমরা অবশ্যই পেয়েছি, যেরকম এই লো থেকে একটা হাই একটা ভালো মোমেন্টাম ক্যাচ হয়েছে, বাট আমরা এই মাসে যেহেতু ভালো পজিটিভ মোমেন্টাম মনে করতেছে, সো দেখি কতটুকু মোমেন্টাম হয়। তবে লাস্টে একটা কথা আপনাকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভাই দেখুন, শুরুতে গা ভাসিয়ে দেওয়ার মানে আপনি আহ, মানে আপনার স্রোত যেদিকে চলে যাবে সেদিকেই আপনিও যাবেন। বেসিক্যালিভাবে এটা খুব হেয়ালি একটা কাজ। যে কোনো কিছু আমি বলি সেকেন্ড প্ল্যান রাখা উচিত। সেকেন্ড প্ল্যানটা অবশ্যই আমাদের প্রয়োজন, বাট আমরা কিন্তু সেকেন্ড প্ল্যানকে কখনোই ভ্যালুয়েবল মনে করি না। এই মাসে মানুষ বলতেছে পাম্প হবে পাম্প হবে, বাট মার্কেটের ভেতর একটা ভালো নেগেটিভ ফল্ট ক্রিয়েট হয়েছে। সো এটা কেউ বলতে পারবে না যে এখানকার যে সাপোর্ট বা এখানকার যে লেভেল আপ বা যে জোনটা, সেই জোনটাও ব্রেকডাউন করবে, এটা কেউ বলতে পারবে না এখান থেকে হোল্ড করবে। অবশ্যই সামথিং নেগেটিভ করার পরে পজিটিভনেস করলেও করতে পারে। তাহলে দেখুন, আপনি যদি এটা ডাউনফল হয় তাহলে আল্ট কয়েন কোথায় যেতে পারে। তো এটা সিম্পলি একটা কথা আপনাকে বললাম। আরেকটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে জিনিসটা আপনার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ইউএসডিটি ডোমিনেন্সে। ওকে, তো এখানে যে মোরাল অফ দ্য স্টোরি আপনি দেখেন যে এখানে একটা ইকুয়াল হাই ক্রিয়েট করছে, অ্যান্ড ইকুয়াল হাই ক্রিয়েট করেনি, বাট এখানে একটা এসএমপি ছিল অ্যাজ এই লোটা। এখানে আইডিএম ক্রিয়েট করার পর পজিটিভ হয়েছে। সো আমার কথা হচ্ছে অ্যাটলিস্ট আমরা এখানে 8.5 বা 8.21কে ব্রেক আউট দেখতে পারি, যের ক্ষেত্রে আল্ট কয়েন এবং বিটিসি কয়েন একটু নেগেটিভ হইতে পারে। বিটিসি কয়েন কম হইলেও আল্ট কয়েন বেশি হবে। অ্যান্ড আমার যে আবারও আপনাকে বলি, বড় টাইম জোনে বা বড় টাইম ফ্রেমে বা বড় থিঙ্কিংয়ের ক্ষেত্রে অবশ্যই এই মার্কেটকে ইউএসডিটি ডোমিনেন্সকে যদি 9, 9.5, 8.5-এর উপরে যদি আপনি মার্কেটকে পেয়ে যান, তাহলে আল্ট কয়েনের ক্ষেত্রে আমাদের একটা ভালো হবে। আমি এখানে এই প্ল্যানটাও বলেছিলাম। মেবি আপনি ওল্ড ভিডিও একটু দেখলেই বলতে পারবেন যে আমি বলছি কি না বলছি। সো এইখানে একটা ট্রানজেকশন বাইরে এখানে একটা বিষয় ক্রিয়েট হয়ে দাঁড়াচ্ছে। সো সেক্ষেত্রে বলা মুশকিল যে বিটিসি মার্কেট ডাউন আসবে না, অবশ্যই ডাউন আসবে এই মাসে, যেহেতু আপনারা বা অলওয়েজ বলছে যে পজিটিভ হবে। তো দেখেন কতটুকু পজিটিভ হয়। আমি থিঙ্কিং একটু ডিফারেন্ট করি অলওয়েজ, তো এই জন্য অনেকে ভালো মনে করে, অনেকে খারাপ মনে করে, অনেক সময় ঠিক হয়, অনেক সময় ভুল হয়। তো দেখা যাক কতটুকু বিটিসি ডাউন করে। তবে দুইটা জোন আপনাকে আমি বলে দিয়ে দিলাম, যে বিটিসির দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপ আছে। সো গ্যাপ আপ দুটোকে ভ্যালুয়েবল আমার ক্ষেত্রে। এখন দেখি মার্কেট কতটা কাজ করে এবং কি প্যাটার্ন ক্রিয়েট করে বা কি সলিউশন আনে, এটা তো আমি বলতে পারবো না বা আপনিও বলতে পারবেন না। জাস্ট আমরা আমাদের প্যাটার্নগুলোকে বিলিভমেন্ট করে কাজ করার চেষ্টা করি। তারপরও দেখতে হবে অবশ্যই, এখানে যেরকম আমাদের সপ্তাহ হওয়ার খুব বেশি দিন নেই। সপ্তাহের বেশি দিন আছে? আমি মনে করি না বেশি দিন নেই। তো আমি যদি সপ্তাহে আসি,
একটু, তাহলে আপনি যদি দেখেন যে পজিটিভ মার্কেট ছিল, বাট আজকে এই সপ্তাহে লো ব্রেক করছে। তো লো যেহেতু ব্রেক করছে, সো নেক্সট সপ্তাহে লো এইটা, তো এইটা একটা জোন খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। এইটা একটা জোন অ্যান্ড এই লাস্টের একটা জোন, এই দুইটা জোন আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে জোনটা থাকবে সেটাই এইটা। তো এতটা ডাউন তো একদিনে আসবে না বা এক সময়ে আসবে না। তো জাস্ট এখানে একটা এসএমটি ছিল, এসএমটিটা কাজ করছে। হ্যাঁ, মার্কেট পুল ব্যাক করতেও পারে, এমন না যে পুল ব্যাক করবে না, অবশ্যই করবে। তবে আমার কথা হচ্ছে যে কোনো জিনিসকে আপনি আপনার প্ল্যান, আপনার স্টাডি, আপনার থিঙ্কিংকে ডেভেলপ করেন, বা আপনি আপনার স্টাডিগুলোকে একটু দেখে করেন, দেখবেন যে আপনার কাছে ভুল সঠিক সব কিছু বের হবে। তার আগে বলে দিচ্ছি যে বিটিসি মার্কেট নেগেটিভ হইতে পারে এবং ইউএসডিটি মার্কেটও পজিটিভ হবে, সেক্ষেত্রে আল্ট কয়েনের ভেতরে নেগেটিভ মোমেন্টাম ক্রিয়েট হইতে পারে। তো আপনি একটু বি কেয়ারফুল থাকলেও থাকতে পারেন, এবং চাইলেও ট্রেড প্ল্যান ক্রিয়েট করার একটু ওয়েট করতে পারেন, এবং আপনি আপনার থিঙ্কিংগুলোকে ডেভেলপ করতে পারেন। তো ধন্যবাদ সকলকে।